দ্য ম্যান ইজ ভেরি উইক। এই সেন্টেন্সে ভেরি একটি অ্যাডভার্ব, এটা আমরা সকলেই জানি। কেন অ্যাডভার্ব? আমরা জানি অ্যাডভার্ব বাক্যে নাউন বা প্রোনাউন ছাড়া অন্য সকল পার্টস অফ স্পিচকে বিশেষায়িত করতে পারে, আর নাউন প্রোনাউনকে বিশেষায়িত করে অ্যাজেক্টিভ। যেহেতু এই ভেরি উইক অ্যাজেক্টিভকে বিশেষায়িত করেছে, তাই এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। মানুষটি খুব দুর্বল। কেমন দুর্বল? খুব দুর্বল। এই খুব শব্দটি দুর্বল শব্দটিকে বিশেষায়িত করেছে, বিধায় এটিকে আমরা অ্যাডভার্ব বলবো। কিন্তু আই স দিস ভেরি ম্যান ইয়েস্টারডে, আমি এই মানুষটিকে গতকাল দেখেছিলাম। এই সেন্টেন্সে ভেরি কি অ্যাডভার্ব হবে? না, এই সেন্টেন্সে ভেরি কিন্তু অ্যাডভার্ব নয়। এই সেন্টেন্সে ভেরি একটি অন্য ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে। চলুন আজকে আমরা জেনে নেব অ্যাডভার্ব। অ্যাডভার্ব ছাড়া আর কোন কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসতে পারে। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব ভেরি এখানে অ্যাডভার্ব নয়। কেন অ্যাডভার্ব নয়? লক্ষ্য করি, আই স আমি দেখলাম, দিস ভেরি ম্যান এই মানুষটিকেই, ইয়েস্টারডে গতকাল। এই ভেরি ওয়ার্ডটি এই ম্যান ওয়ার্ডটিকে বিশেষায়িত করেছে, নির্দিষ্টতা প্রকাশ করেছে, এই মানুষটিকেই আমি গতকাল দেখেছিলাম। তো যেহেতু এই ম্যান একটি নাউন এবং এই নাউনের নির্দিষ্টতা প্রকাশ করছে, তাহলে আমরা জানি নাউনকে বিশেষায়িত করে এমন সব ওয়ার্ডস হচ্ছে অ্যাজেক্টিভ, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা প্রকাশ করে, তাকেই আমরা অ্যাজেক্টিভ বলে থাকি। তাহলে সে অনুযায়ী এখানে ভেরি কিন্তু অ্যাডভার্ব নয়, যেহেতু নাউনকে বিশেষায়িত করেছে, তাই এটাকে বলবো আমরা অ্যাজেক্টিভ। আর এখানে অ্যাজেক্টিভকে বিশেষায়িত করেছে, তাই এটাকে বললাম আমরা অ্যাডভার্ব। তাহলে এই দুটি সেন্টেন্সের মধ্যে এটুকুই বুঝতে পারি যে অ্যাডভার্ব শুধু অ্যাডভার্ব নয়, আরও ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে বসে। আমরা বাকি সেন্টেন্সগুলি লক্ষ্য করি, এখানে আরো লোমহর্ষক রহস্যময় কিছু অ্যাডভার্বের ব্যবহার দেখতে পাবো। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। আমরা জানি কি এবং কাকে ছাড়া বাকি অন্য ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি কিন্তু অ্যাডভার্ব। কোথায়, কখন, কেমন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাবো। আর অ্যাডভার্ব নাউন প্রনাউন ছাড়া বাকি পার্টস অফ স্পিচকে বিশেষায়িত করে। তাহলে সে দৌড়ায়, কেমন দৌড়ায়? এই দৌড়ানো ভার্বটাকে বিশেষায়িত করেছে এই ফার্স্ট ওয়ার্ডটি। যেহেতু ভার্বকে বিশেষায়িত করেছে, তাই এটি একটি অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্ব ভার্বের ধরন এখানে নির্দেশ করছে, তার দৌড়ানোর ধরন। কিন্তু এখানে যদি বলা হয় আ ফাস্ট রানার উইন্স দ্য রেস, একজন দ্রুতগামী দৌড়বিদ দৌড়ে জয়ী হয়, এখানে কিন্তু এই ফার্স্ট ওয়ার্ডটি রানার নামটিকে বিশেষায়িত করেছে। তাই এখানে ফার্স্টকে আমরা এই ফার্স্টের মতো অ্যাডভার্ব না বলে বলবো অ্যাডজেক্টিভ, ঠিক যেমন ভেরি এখানে ম্যানকে বিশেষায়িত করেছে। এখন নেক্সট সেন্টেন্স দেখি, পিপল ফাস্ট ইন দ্য মান্থ অফ রমাজান, মানুষ রমজান মাসে রোজা রাখে। ফাস্ট বলতে এখানে রোজা রাখা, উপবাস থাকা। তাহলে এখানে পিপলটা যদি সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে আমরা ফাস্ট ব্যবহার করেছি, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব বসে। এই ফাস্ট মানে দ্রুতগামী নয় বা দ্রুত নয়, এটা হচ্ছে রোজা রাখা মানে অ্যাকশন, কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে। কাজে এই ফাস্টকে এখানে আমরা ভার্ব ধরে নেব। একই ওয়ার্ড, ফার্স্ট এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এখানে অ্যাডজেক্টিভ আবার এখানে ভার্ব হিসেবে ব্যবহার হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্টস অফ স্পিচের রহস্যময় ব্যবহার। তাহলে পিপল ফাস্ট ইন দ্য মান্থ অফ রমজান, রমজান মাসে মানুষ রোজা রাখে, উপবাস রাখে। নেক্সট দেখি, দে ওয়েন্ট আপ, তারা উপরের দিকে চলে গেল। আপওয়ার্ড মানে উপরের দিকে। এখানে দে ওয়েন্ট তারা গেল, কোথায় গেল? উপরে গেল, একটা স্থান বোঝাচ্ছে, বিধায় এটি কিন্তু আমাদের অ্যাডভার্ব। এই আপ হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তারা উপরে গেল। কিন্তু দে ওয়েন্ট আপ দ্য হিল, তারা পাহাড়ের উপরে গেল। এখানে আপকে আমরা একটা পজিশন স্থান বোঝাচ্ছে বলে অ্যাডভার্ব মনে করলাম, কিন্তু এই আপ দি হিল নাউনটাকে কানেক্টেড করেছে সেন্টেন্সটির সাথে, দে ওয়েন্টের সাথে। অতএব আপ কিন্তু এখানে আর অ্যাডভার্ব থাকলো না, এটি হয়ে গেল প্রিপজিশন। কেন?
যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রনাউনকে বাক্যের সহিত সম্বন্ধ স্থাপন করে তাদেরকে প্রিপজিশন বলে। তাহলে এই আপ এখানে কিন্তু প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। দে আপ আ স্টোন আপ দ্য হিল, তারা পাহাড়ের উপরে একটি পাথরকে উপরে তুলে নিয়ে গেল। এখানে আপ আমরা যেমন এখানে আপ অ্যাডভার্ব পেয়েছি, এখানে প্রিপজিশন পেয়েছি, এখানে আপ কিন্তু সাবজেক্টের পরে ব্যবহৃত হয়ে এটি ভার্বের কাজ করেছে। দে আপ দ্য দে আপ আ স্টোন আপ দ্য হিল, দে আপ আপ বলতে এখানে উপরে তোলা। তাহলে আমরা জানলাম যে একটি অ্যাডভার্ব শুধু অ্যাডভার্বই নয়, বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে বসতে পারে এবং সেটা নির্ভর করে সেন্টেন্সের পজিশন অনুযায়ী। So thank you very much. If you are new to my channel and if you have learned something from this video, please subscribe my channel and inspire me to make more and more video. Thank you.